বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, এই বিলটি এখনো পাশ হয়নি, বিবেচনার জন্য উঠেছে। এখনো আমাদের নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনে স্বাধীন বিচার বিভাগ হিসাবে কাজ করছে। তারপরও আমরা দেখেছি নিম্ন আদালতের বিচারকরা যখন স্বাধীন বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারে ম্যাজিস্ট্রেটকে নিম্ন আদালতকে নেওয়ার আগেই যদি এই আচরণ প্রকাশ করতে পারে, মাননীয় স্পিকার, আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী আমলে কি হয়েছে, অতীতে কি হয়েছে। ম্যাজিস্ট্রেটরা যদি আইন মন্ত্রণালয়ের কথা না শোনে, বিরোধী দল দমনের ক্ষেত্রে তারা যদি অস্বীকার করেছিল, তখন তাদেরকে খাগড়াছড়িতে বদলি করা হতো দিনের নোটিশে, তেঁতুলিয়ায় টেকনাফে বদলি করা হতো। মাননীয় স্পিকার, সেই দিন আবার ফিরে আনার জন্য ষড়যন্ত্র চলছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের জাতাকলে আমরা সকলে নিষ্পেষিত হয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবার যদি আমাদেরকে সেই সিস্টেমে নিয়ে যাওয়া হয়, বিচার বিভাগের স্বাধীনতার জন্য শুধু আমরা নয়, সরকার দলীয় অনেক আইনজীবী আছেন, তারাও সংগ্রাম করেছেন। তাদের সেই সংগ্রাম আজকে কোথায় গেল? তারা যদি আজকে চুপ থাকেন, বিচার বিভাগের স্বাধীনতা নিভৃতে কাঁদবে। মাননীয় স্পিকার, এই যে অধ্যাদেশটি আজকে বাতিলের জন্য, রহিত করার জন্য বিল উত্থাপিত হয়েছে, মাননীয় স্পিকার, সেই ব্যাপারে হাইকোর্টের একটি রায় রয়েছে। সেই রায় বাস্তবায়নের জন্যই এই অধ্যাদেশটি আনা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই রায় কি বলা হয়েছিল? সেই সাদ্দাম হোসেন ভার্সেস বাংলাদেশ, সেখানে 1972 সালের অরিজিনাল সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটাকে বারংবার সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল, সেটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল 1972 সালের মূল সংবিধান 116 অনুচ্ছেদটি স্বয়ংক্রিয়ভাবে পুনরুজ্জীবিত এবং পুনঃপ্রতিষ্ঠিত, রিভাইভ এবং রিস্টোর্ড হবে। সেখানে মাননীয় স্পিকার কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছে বিচার বিভাগের সেবায় নিয়োজিত ব্যক্তি বিচারিক কার্য সম্পাদনকারী ম্যাজিস্ট্রেটের উপর নিয়ন্ত্রণ, যার মধ্যে রয়েছে পদায়ন, পদোন্নতি এবং ছুটি মঞ্জুরের ক্ষমতা এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। এবং সেই রায়ে আরও বলা হয়েছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমেলা 2017কে আলট্রা ভাইরাস ঘোষণা করা হলো, কারণ এটি সংবিধানের 116 অনুচ্ছেদ এবং মাজদার হোসেন মামলার যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছিল সেটার পরিপন্থী। এখানে আরও বলা হয়েছে 3 মাসের মধ্যে স্বাধীন সেক্রেটারিয়েট, বিচার বিভাগের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে। সেই বিচার বিভাগের হাইকোর্টের রায়কে বাস্তবায়ন করার জন্যই এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই অধ্যাদেশ জারি করার পরে এই অধ্যাদেশকে কার্যকর করা হয়েছিল। একটি স্বাধীন সচিবালয় আমরা দেখেছিলাম, সুপ্রিম কোর্টে সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল। মাননীয় আইনমন্ত্রী সেদিন উপস্থিত ছিলেন সেখানে। আজকে তিনি কিভাবে আবার সেটাকে ফিরিয়ে নেওয়ার জন্য, রহিত করার জন্য বিল আনেন, আমাদের বোধগম্য হয় না। মাননীয় স্পিকার, সেই রায় বাস্তবায়িত হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে রায়টি স্টে হওয়া কিংবা ডিসমিস হওয়া ছাড়া এটিকে বিলুপ্ত করা, সেই সচিবালয়কে বিলুপ্ত করার জন্য বিল আনা বিচার বিভাগের স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ এবং আদালত অবমাননার শামিল। মাননীয় স্পিকার, আমরা এখানে অনেক কথা বলতে পারি, আমাদের ইনডেমনিটি আছে, আমাদের দায় মুক্তি আছে, কিন্তু এ কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের এই সংবিধান সার্বভৌম, আমরা আদালতের রায় মানতে বাধ্য নই, এমন কথা কিন্তু এই সংসদে বলা হয়েছে। এই কথাটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অসত্য। এর মাধ্যমে জাতিকে মিসলিড করা হচ্ছে। আমার মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসনাত অনেক কথা বলতে চেয়েছিলেন, তিনি বলতে পারেননি। তারপর মাননীয় যে আইনমন্ত্রীকে সময় দিয়েছেন, তিনি অনেক বিষয়ে মিসলিড করেছেন। যে বিষয়ে এর আগে মিসলিড করা হয়েছে তার একটি ছিল সংবিধানের এই আমাদের সংসদের সার্বভৌমত্ব। আমি একটি বইয়ের রেফারেন্স দিতে চাই, বাংলাদেশ জাতীয় সংসদ, ডক্টর মহিউদ্দিন। সেখানে তিনি সার্বভৌমত্ব নিয়ে কি লিখেছেন, সেখানে তিনি একটি কোর্টের রেফারেন্স দিয়েছেন। 2003 সালে যৌথ অভিযান দায় মুক্তি আইন 2003, এটাকে খারিজ করে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছিল, রাষ্ট্রের 3টি অঙ্গের কেউই সার্বভৌম নয়, প্রতিটি অঙ্গ সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন, শ্রেষ্ঠত্ব শুধু সংবিধানের, রাষ্ট্রের 3টি অঙ্গই সংবিধানের বিধিবিধান মেনে চলতে বাধ্য। আজকে আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম,
তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই এলএলবি করা থেকে শুরু করে এলএলএম করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে পিএইচডি করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। মাননীয় স্পিকার, এই বইতে আরও বলা হয়েছে কোনো আইন সংবিধান সম্মত কিনা তা পর্যালোচনা করে আইনের বৈধতা নির্ধারণ করার প্রক্রিয়াকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো আইন বা আইনের অংশবিশেষ সংবিধানের সাথে অসামঞ্জস্য বলে প্রতীয়মান হলে আদালত তা বাতিল ঘোষণা করতে পারে। ফলে যেসব দেশে লিখিত সংবিধান রয়েছে আমাদের দেশের মতো, মাননীয় স্পিকার, সেসব দেশে সংবিধান হলো সর্বভৌম বা সুপ্রিম ক্ষমতার অধিকারী। সরকারের সকল বিভাগ সংবিধানের অধীনে দায়িত্ব পালন করবে। মাননীয় স্পিকার, সেখানে আরও বলা হয়েছে কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সেটা স্বতঃস্ফূর্তভাবে বাতিল হয় না। এর জন্য রাষ্ট্রের কোনো নাগরিককে উচ্চ আদালতের সংশ্লিষ্ট আইন বা আইনের ধারা চ্যালেঞ্জ করে রিট করতে হয়। উচ্চ আদালত যদি রিট আবেদন বা রুলের নিষ্পত্তির মাধ্যমে সংশ্লিষ্ট আইন বা আইনের অংশবিশেষকে বাতিল করে, তাহলেই সেটিকে বলা যাবে সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি আনা হলো, এখানে আমাদের বিচার বিভাগের উপরে, তাদের স্বাধীনতার উপরে নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এই ব্যাপারে 16 সংশোধনীর মামলায় সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল, আমি সে কথাগুলো একটু কোট করতে চাই। মাননীয় স্পিকার, সেখানে বলা হয়েছিল বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের কাঠামোর অধীনে রাষ্ট্রের 3টি অঙ্গ সংসদ, নির্বাহী ও বিচার বিভাগ সমান গুরুত্ব এবং মর্যাদার অধিকারী। কোনো অঙ্গই কোনোটির অধীনস্থ নয়, কিন্তু 16 সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে অন্যান্য অঙ্গের অধীনস্থ করার চেষ্টা করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই ইপসো ফ্যাক্টো অর্থাৎ অসাংবিধানিক, একই সাথে অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি করা হলো, যেই বিলের মাধ্যমে সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটা স্বয়ংক্রিয়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের সর্বোচ্চ আদালতকে নিম্ন আদালতের শৃঙ্খলা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাকে ডিফাই করে যে নতুন রহিতকরণ বিল করা হচ্ছে, নিচের কোর্টের শৃঙ্খলা বিধানের দায়িত্ব আবার আইন মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি সম্পূর্ণভাবে অসাংবিধানিক এই 16 সংশোধনীর রায়ের মাধ্যমে। সুতরাং এটাকে কোনোভাবেই মাননীয় স্পিকার পাশ করা যাবে না। এই বিষয়ে আপনার একটি ক্ষমতা রয়েছে মাননীয় স্পিকার, এই সংসদের একটি ক্ষমতা রয়েছে, জনমত যাচাইয়ের জন্য আপনারা 77 বিধি মতো দিতে পারেন। এখনও 2 দিন সময় রয়েছে। উন্নতর প্রযুক্তির মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই বিষয়ে জনমত নিতে পারি। আপনারা যদি এতই কনসার্ন হয়, বিষয়টিতে জনমত যাচাই করে দেখুন জনগণ কি বলে। মাননীয় স্পিকার, এইরকম নজির কিন্তু আগেও রয়েছে। আপনি 5ম জাতীয় সংসদে ছিলেন, সেই সময় যেই 12তম সংশোধনীর বিলটি আনা হয়েছিল, সেই বিলটিকে কিন্তু জনমত যাচাইয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়ে মাননীয় স্পিকার, আরেক যদি 2টি কথা বলতে চাই। এই বিষয়ে জুলাই সনদে আলোচিত হয়েছে সংসদের সেপারেট সচিবালয়ের বিষয়ে। সেখানে জুলাই সনদে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। 31 দফাতেও তারা তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে, সেখানেও তারা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার করার কথা বলেছে। আজকে কেন তারা সেটা রহিত করার বিল আনছে? এর মাধ্যমে কি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে আমাদের আইনমন্ত্রী যখন কথা বলবেন, আমি তো জবাব দিতে পারবো না। তিনি একটি কথা বলবেন, সংবিধানের 103(2) ক মোতাবেক সার্টিফিকেট ইস্যু করেছে হাইকোর্ট। এর মাধ্যমে উনি বলার চেষ্টা করবেন হাইকোর্টের রায়টি স্টে হয়ে গিয়েছে। এটি মোটেও সত্য নয় মাননীয় স্পিকার। এটা যদি তিনি বলেন, তাহলে জাতিকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই রায়টি স্থগিত হয়নি। 103(2) ক অনুযায়ী যদি সার্টিফিকেট ইস্যু করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র লিভ গ্র্যান্টিং অর্ডার লাগে না, সরাসরি অ্যাপিলের ডিভিশনে শোনা হবে। কিন্তু কোনোভাবেই আমি এই যে হাইকোর্টের বাইবেল বলে তিনি যে সাংবিধানিক লর বাইবেল বলে যে বইটিকে বলেছেন, সেই বইয়ের গোটা 103 চ্যাপ্টার আমি দেখেছি। এখানে যে কেসগুলো রেফার করা হয়েছে সেইগুলো দেখেছি। আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের সাথে কনসাল্ট করেছি। এটিকে যতক্ষণ পর্যন্ত না স্টে করা হচ্ছে, এই রায়টি স্টিল ইন অপারেশন এবং এটার মাধ্যমে এটা রায়ের এক্সিকিউশন হয়ে গিয়েছে। সুতরাং ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী। আমি আপনার কাছে নিবেদন করব, আমার ফ্রেন্ডকে আরো 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ উনি যেগুলো বলছেন উনি তো চান নাই সময়। মাননীয় উনি চান না, আমি বলবো যে আরো একটু 5 মিনিট বললে আমার জন্য ভালো হয়। আপনি আরো 5 মিনিট বলতে চান?
মাননীয় সদস্য, উনি বলার পরে আর আপনার বলার সুযোগ